টিনটিন আর ছোট্ট সারস পার্ট 2। টিঙ্কু, আমি তোকে খুব ভালোবাসি আর তোর সাথেই থাকতে চাই, কিন্তু তুই তো একটা সারস। তোর নিজের দলের সাথে সবসময় থাকা উচিত। যখন তুই খোলা আকাশে ভালো করে উড়বি, তোর দেখবি খুব ভালো লাগবে। এটাতে চিঙ্কু ওকে জড়িয়ে ধরে আর ও চিঙ্কুকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে আবার সারসের সেই দল আকাশ দিয়ে যাচ্ছিল। যা টিঙ্কু, আজ নিজের দলের সাথে গিয়ে আসল জীবনযাপনটা কর। লাভ ইউ বাবা। লাভ ইউ টু বাবু। এটা বলে চিঙ্কু আকাশে উড়ে যায়। ভগবান করুক তাড়াতাড়ি ফিরুক। আমি চাই আমরা তিনজনে যেন একসাথে থাকি সব সময়। তখনই একটা লোক জঙ্গলের ভেতর ঢোকে। কোথায় সে? ওর তো এখানেই থাকা উচিত। ওদিকে চিঙ্কু নিজের দলের সাথে আকাশে উড়ছিল। সারস, এবার ওইখানে থেমে একটু বিশ্রাম করব। হ্যাঁ মাস্টার মশাই। তখন সব সারস একটা টিলায় থামে। তো সবাই চিঙ্কুকে অবাক হয়ে দেখতে লাগে। তুমি তো সেই যাকে শিকারীর বাচ্চা মানুষ করেছে। হ্যাঁ, আমি সেই, কিন্তু সে তো কোনো শিকারী নয়, আমার বাবা। শুনলে সবাই কি বললো? ওই মানুষটা এর নাকি বাবা। শিকারে কোনোদিনও তোমার বাবা হতে পারে না। আমার তো মনে হয় যে ও তোমাকে এই জন্যে মানুষ করেছে যাতে বড় হয়ে গেলে তোমাকে কেটে খেয়ে ফেলতে পারে। সে যদি আমাকে মারতেই চাইতো তাহলে তোমাদের সাথে কোনোদিনই ছাড়তো না। ওদিকে জঙ্গলে আবার হইচই হতে লাগে। আরো একটা শিকারী এসছে, আরো একটা শিকারী এসছে। কি? আরো একটা শিকারী? কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সব পশুরা এক জায়গায় জমা হয়ে যায় আর লুকিয়ে তাকে দেখতে লাগে। তখন টিনটিন নিজের ঘরে র্যাবিটের সাথে এসেছিল আর সেই লোকটা সেই ঘরের সামনে এসে দাঁড়ায়। টিনটিন, আপনি কে? টিনটিন আমার ছেলে। আমি তোর বাবারই, তোর বাবা। এটা বলে সেই লোকটা টিনটিনকে জড়িয়ে ধরে। বাকি পশুরা সবাই লুকিয়ে এটা দেখছিল। গত 1 বছর ধরে তোকে আমি খুঁজছি। ঠাকুরের দয়ায় তুই আমার সামনে আসিস। এটা বলতেই ওর চোখ দিয়ে জল পড়তে লাগে। বাবা, এবার তো তুমি আমায় খুঁজে নিয়েছো, আর কেঁদো না তুমি। এবার তুই আমার সাথে চল বাবা, আর এই জঙ্গলি ভাবে তোকে আমি বাঁচতে দেবই না। তখনই র্যাবিট টিনটিনকে বলে, টিনটিন, তুই আমাকে আর চিঙ্কুকে ছেড়ে কি চলে যাবি? বাবা, চিঙ্কু তো আমার নিজের বাবা ভাবে, আর র্যাবিটও আমার খুব ভালো বন্ধু। তুমি যদি এদেরকেও নিজের সাথে নিয়ে যাও তাহলে তোমার সাথে আমি যেতে পারি। তখনই একটা সারস সেখানে আসে। টিনটিন, তোমার জন্য একটা খবর আছে। কি খবর? চিঙ্কু এখন নিজের দলের সাথে খুব খুশি আছে আর তোমার সাথে ফিরতেও চায় না। এটা শুনে টিনটিনের চোখে জল চলে আসে। সে এটা কি করে বলতে পারে? এক্ষুনি ওর কাছে আমায় নিয়ে যাও। বাদ দে র্যাবিট, চিঙ্কু খুশি আছে, আর এখন ও আমার ব্যাপারে কি ভাবে তাতে কিছু এসে যায় না। তুই যদি চাস তো আমার সাথে আসতে পারিস। না, এখন তো চিঙ্কুর সাথে কথা বলেই ছাড়বো। টিনটিন, তুই যাস না, এখানেই থাক। টিনটিন, আমার সাথে চল, তোকে এখানে আর একলা ছাড়বো না। সরি র্যাবিট, আমি আমার বাবার কথাটা অমান্য করতে পারবো না, আমায় তো যেতেই হবে। চিঙ্কুকে আমার গুড বাই বলে দিস। এটা শুনে র্যাবিট নিজের গর্তে দৌড়ায় আর কাঁদতে লাগে। টিনটিনও ওদিকে নিজের বাবার সাথে জঙ্গল ছেড়ে চলে যায় আর জঙ্গলের বাকি পশুরা দাঁড়িয়ে চুপচাপ তামাশা দেখে। কিছুক্ষণ পর টিনটিন নিজের বাবার সাথে একটা ঘরে পৌঁছায় যেখানে অনেক খালি খাঁচা রাখা ছিল। বাবা, এতগুলো খাঁচা আমাদের বাড়িতে কেন?
কারণ এটা হলো আমার কাজ। আমি তো শিকারী। তুমি একটা শিকারী? ও, তাই জন্যেই বোধহয় সব জঙ্গলি জানোয়াররা আমাকেও শিকারী ভাবতো, কিন্তু ওরা কোনোদিনও আমার কোনো ক্ষতিই করেনি। এত ভালোবাসার কোনো দরকার নেই। তুমি কি আমায় বলবে ওই জঙ্গলে আমি কী করে পৌঁছেছিলাম? দেখ বাবু, আমি একটা অর্ডার পেয়েছিলাম 50টা জানোয়ার চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার, আর তাই জন্যে তোকে আমি জলের ধারে ওইখানটায় পাঠিয়ে দিই, যাতে সব জঙ্গলি জানোয়াররা তোর সাথে মিশে যাবে আর তোকে নিজের বন্ধু বানিয়ে নেবে। আর একদিন আমি ওই জঙ্গলে তোকে নিতে যাব, হ্যাঁ? আর তারপর তুই যখনই ওইখানে যাবি, নিজের সাথে 3টে জানোয়ার সঙ্গে করে নিয়ে আসবি, আর এইভাবে 50টা জানোয়ার আমি ধরে ফেলবো। এটা শুনে টিনটিন তো অবাক হয়ে যায়। তার মানে বাবা, তুমি নিজের কাজের স্বার্থে আমাকে ওইখানে ব্যবহার করলে? আমার যদি জঙ্গলি জানোয়াররা খেয়ে ফেলতো তাহলে? বাবু, আমার কাছে কোনো রাস্তা ছিল না যে, এখন তোমার কাছেও কোনো রাস্তা নেই। তোকে তো আমার সাহায্য করতেই হবে। আমি এই কাজটা করব না বাবা। ঠিক আছে, যতক্ষণ না তুই রাজি হচ্ছিস এই খাঁচায় বন্দি থাকবি। এটা বলে ও টিনটিনকেও একটা খাঁচায় বন্দি করে আর তাতে তালা লাগিয়ে দেয়। ওদিকে র্যাবিটও চিঙ্কুর কাছে পৌঁছে গিয়েছিল। পিঙ্কু, কি হলো রে ভাই? টিনটিনের সাথে দেখা করবি না? এই সারসের দল কি এমন জাদু করলো রে যে তুই টিনটিনকেই ভুলে গেলি? তেমন তো কিছুই না র্যাবিট। তাহলে সেই খবর? ইনি হলেন আমার মাস্টার। এই টিনটিনের ব্যাপারে আজে বাজে কথা বলছিল, তাই জন্যে আমি সেই খবরটাকে ওকে দিয়ে পাঠালাম, আর টিনটিন যাতে এখানে চলে আসে। কিন্তু টিনটিন তো এখানে এলোই না, আর ও যে এলো না, ওর কথাটা সব সত্যিই তো হয়ে গেল। টিনটিন তো দেখা করার জন্য পাগল হচ্ছিল, কিন্তু তখনই ওর বাবা চলে আসে, আর সেই সময় তোর এই খবরটাও পৌঁছে যায়। টিনটিন শোনে আর খুব কান্নাকাটি করে, আর নিজের বাবার সাথে বাড়িতে ফিরেই যায়। সে কি? এটা শুনে চিঙ্কু চিন্তায় পড়ে যায়। মাস্টার মশাই, আমার বাবার সাথে এক্ষুনি দেখা করার আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের সাথে হাতি আর গন্ডারকেও নিতে হবে। হ্যাঁ, ওদেরকেও সঙ্গে নিয়ে যায়। সারসীর দল, চিঙ্কু, র্যাবিট আর বাকি পশুদের দলও ওদের সাহায্যের জন্য এগিয়ে আসে। কিছুক্ষণ পর ওরা সেই শিকারীর ঘরে পৌঁছায়। ওরা দেখে টিনটিন একটা খাঁচায় বন্দি। চিঙ্কু, বাবা তুমি এই খাঁচায় কি করছো? আমার বাবা তো ভালো মানুষ নয়, আমার সাহায্যে তোমাদের সব জানোয়ারদেরকে সে ধরতে চাইছিল। তুই চিন্তা করিস না রে টিনটিন, এবার তোকে আমরা ছাড়া পাইয়ে দেব। হাতি তখন নিজের সুর দিয়ে তালা ধরে আর জোরে একটা মোচড় দেয়। তালা তখনই ভেঙে যায় ইয়েস! আর টিনটিন সে দরজা খুলে দেয় আর খাঁচা থেকে বেরিয়ে আসে। বাবা! চিঙ্কু টিনটিনকে জড়িয়ে ধরে আর দুজনের চোখে জল চলে আসে। এ কি চলছে? এতগুলো জানোয়ার, আমার বন্দুক কোথায়? শিকারী এদিক ওদিক ওর বন্দুক খুঁজতে লাগে। চল, তোর একটু সাহায্য করা যাক। এটা বলে সব সারস ওর উপর হামলা করে। আহ! আহ! ওর মাথাকে নখ দিয়ে খুব আঁচড়ায় আর ঠোঁট দিয়ে মাথায় প্রচুর ঠোকর মারে। তারপর গন্ডার এসে এমন ধাক্কা মারে যে ও জানলা দিয়ে সোজা বাইরে বেরিয়ে যায়। শিগগিরই আমার পিঠে বসে পড়ে টিনটিন। হাতি টিনটিনকে নিজের পিঠে বসিয়ে সবাই মিলে নিজের জঙ্গলে নাচতে গাইতে ফিরে আসে। জঙ্গলে পৌঁছে সব পশু পাখি টিনটিনকে স্বাগত জানায়। টিনটিনের তো এইসব কিছু খুব ভালো লাগতে লাগে। র্যাবিটও চিঙ্কু আর টিনটিনকে ফেরত পেয়ে খুব খুশি হয়ে যায়। আর দুঃখের ছায়া
কেউ আর দূর দূর পর্যন্ত দেখতেও পায় না।